হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘরের মন্দিরে কি কি ঠাকুর রাখা যায়, কত বড় ঠাকুর রাখা যায়, আর অনেক ঠাকুর হয়ে গেলে কি করতে হয়। মা আমাকে প্রশ্ন করছে, মা আমি যেখানে গেছি তীর্থ করতে, যেখানে 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 গেছি প্রত্যেকটা জায়গা থেকে আমি একটা করে দেবদেবী নিয়ে এসেছি, ছবি নিয়ে এসেছি, মূর্তি নিয়ে এসেছি। আমার ঘরে এক সিংহাসন ঠাকুর হয়ে গেছে। আমি 8টা 10টা 15টা থালায় ভোগ নিবেদন করেছি, কিন্তু আর আমি পারছি না। আমার বয়স হয়ে গেছে, আমি আর চলতে ফিরতে পারি না, ঠাকুরকে আর ভোগ নিবেদন করতে পারি না। মা কি করব? এবার আমি সব মায়েদের উদ্দেশ্যে বলছি একটা কথা, আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। যেখানে যেখানে মন্দিরে যাবেন, তীর্থ করতে যাবেন, বড় বড় ধামে যাবেন, বড় বড় আশ্রমে যাবেন, বড় বড় জায়গায় যাবেন, ভক্তি শ্রদ্ধা করবেন, প্রণাম করবেন এবং অন্তরে করে নিয়ে আসবেন। তা না হলে ভবিষ্যৎ আপনাদেরও এটাই হবে, আপনাদের সঙ্গেও এটাই হবে। যেখানে যেখানে যাবেন আর ঠাকুর এনে ঘর ভর্তি করবেন আর আপনারা সেবা দিতে পারবেন না, আপনাদের সঙ্গে অপরাধ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, সেটা করবেন না। আপনার ইষ্ট দেব দেবী বা ভগবান ঘরে খুব কমই রাখুন, খুব কম, যাতে আপনাদের সেবা দিতে সুবিধা হয়। বোঝা গেল? মা আমি তাদের কথা অনুযায়ী আমার খুব ভয় হয়ে গেছে, আমি কি করব, তার জন্য আমি কি করেছি, আমি গাছের গোড়ায় নিয়ে গিয়ে ঠাকুরগুলোকে সব রেখে এসেছি। তাহলে বলুন তো কত মন খারাপ, কত পাপের কাজ। ঘরের ঠাকুর বাইরে বার করে দিয়ে এসছেন। একমাত্র যদি ভগবানের ছবি নষ্ট হয়ে যায় তবেই জলে দিতে হয়। মূর্তি যদি নষ্ট হয়ে যায়, নেয়ার মতো আর হওয়াই না, তখন জলে দিতে হয়। কিন্তু ভালো ভালো দেবদেবীর মূর্তি বা ঠাকুরের মূর্তি আমি গাছের গোড়ায় নামিয়ে দিয়ে এলাম, সেটা তো নিজেরও মন খারাপ। বাড়ির দরজার উপরে সূর্য চক্র রাখতে পারেন বা দেবদেবীকে রাখতে পারেন মাথার উপরে, যেমন গণেশ, যেমন দুর্গা, যেমন শিব, এগুলো রাখতে পারেন। গণেশকে রাখবেন সব সময়, চেষ্টা, দুই দিকেরই সুর ভালো, গণেশের ডান দিকে সুরও ভালো, গণেশের বাঁ দিকে সুরও ভালো, কিন্তু বাড়িতে রাখলে গণেশের বাঁ দিকে সুর রাখলে খুব ভালো হয়। আপনি যাকে ভালোবাসেন একমাত্র তাকেই রেখে দিন বাড়িতে, আর কাউকে রাখার দরকার নাই। যারা আর পারছেন না তারা কি করবেন, যদি মূর্তি থাকে সিংহাসনে প্রচুর, তাহলে আপনারা মন্দিরে দিয়ে দিন। মাসে মাসে সেবার জন্য কিছু অর্থ আপনারা সেই মন্দিরে দিন। বয়স হয়ে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই, দিনরাত নাম জপ করুন। দিন রাত আপনারা নাম জপ করুন, যে নামে মুক্তি পাবেন। শাস্ত্রতে বলেছে, দেখুন এবার কি বলছি, 12 আঙুলের মানে উপরে, 12 আঙুলের উপরে মূর্তি রাখতে নেই। তাতে কি হয়, সেবা অন্য রকমের হয়। 12 আঙুলের উপরে যদি মূর্তি রাখা হয় তাহলে কি হয়, ভোর 4টের সময় মঙ্গল আরতি করতে হয়, 7টা থেকে 9টার মধ্যে আবার সিঙ্গার আরতি করতে হয়, ভগবানকে সিঙ্গার করে আরতি করতে হয়। দুপুরবেলা রাজভোগ লাগাতে হয়, মানে
ওই রসগোল্লা রাজভোগ নয়, মানে রাজভোগ মানে রাজার মতো ভোগ লাগাতে হয় দুপুরবেলা। তারপরে কি করতে হয়, ভোগ আরতি করতে হয়। 3টের সময় ভগবানকে শয়নে দিতে হয় বা দেবদেবীকে। তারপরে সন্ধ্যার আগে আবার তুলতে হয়, তখন আবার ভোগ নিবেদন করতে হয়। তারপরে সন্ধ্যা আরতি করতে হয়। তারপরে আবার ভোগ নিবেদন করে তারপরে শয়নে দিতে হয়। যদি 4 আঙুলের বেশি মূর্তি বড় হয়ে যায় তাহলে এই নিয়মগুলো কিন্তু করতে হবে। এখানে কি বলা হয়েছে শাস্ত্রতে, 12 আঙুল। 12 আঙুল বলতে এইভাবে মাপ করতে হবে, 12 আঙুলের বেশি যদি মূর্তি বড় হয়ে যায় তাহলে তার সেবা আলাদা হয়ে যায়। তার সেবা সব সময় আলাদা। কেমন, বড় মূর্তি রাখলে কি হয়, 4টের সময়, ভোর 4টের সময় মঙ্গল আরতি করতে হয়, 7টা থেকে 9টায় সিঙ্গার আরতি করতে হয়, দুপুরবেলা রাজভোগ দিতে হয়। রাজভোগ বলতে ওই বড় বড় রসগোল্লা রাজভোগের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে রাজকীয় ভোগ, মানে রাজাদের মতো ভোগ, রাজভোগ বলা হয়, সেই রাজভোগ দিতে হয়। তারপরে ভোজন আরতি করতে হয়। তারপরে আবার 3টের সময় গোবিন্দকে শয়নে দিতে, মানে বিশ্রাম দিতে হয়। তারপরে কি করতে হয়, ভোগ আর একটা সন্ধ্যার আগে লাগাতে হয়, সন্ধ্যার আগে ভোগ নিবেদন করতে হয়। তারপরে সন্ধ্যা প্রদীপ দিয়ে আবার সন্ধ্যা আরতি করতে হয়। তারপরে আবার রাত্রিতে ভোগ নিবেদন করে শয়নে দিতে হয়। এগুলো যদি 12 আঙুলের বেশি মূর্তি বড় হয়ে যায় তবেই বলা হয়েছে। 12 আঙুলের নিচে থাকলে করার দরকার নেই। যদি 12 আঙুলের নিচে মূর্তি হয় কোনো অপরাধ নেই, আপনারা যেমন পারবেন, যা পারবেন, যখন পারবেন তেমনি ভোগ নিবেদন করবেন, অসুবিধার কোনো কারণ নেই। মনে রাখতে হবে শাস্ত্রতে বিধান দেওয়া আছে, অনেক মাদের ছোট মূর্তি পছন্দ হয় না, তখন মায়েরা কি করে, বড় বড় মূর্তি নিয়ে আসে। না, খুব ভাবনা চিন্তা করে আনতে হবে, সাধু মহারাজদের কথা শুনতে হবে, শাস্ত্র মানতে হবে, তবেই আপনারা নিয়ে আসতে পারবেন। গোপাল 12 আঙুলের নিচে, রাধা কৃষ্ণ 12 আঙুলের নিচে, যে কোনো দেবদেবীর মূর্তি 12 আঙুলের নিচে। 12 আঙুলের উপর হয়ে গেলেই কিন্তু তার সেবা অন্যরকম হয়ে যাবে। তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।